হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য বুঝতে পারছি না কখন কি কাজ শেষ করব। তো দেখো, ঘুম থেকে উঠে প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এদিকে ছেলে উঠে পড়েছিল, তো ছেলে গেছিলো দিদুন বাড়ি। তো ও সকালবেলা টিফিনটা ও দিদুন বাড়িতেই সেরে নেয়, সকালবেলা মাই খাইয়ে দেয় ওকে। তার জন্য সকালটা আর আমার চাপ হয় না। ঘুম থেকে উঠেই প্রথমে আমি ঘরটা সব পরিষ্কার করে নিই। আর দেখো, মাটির ঘর যতই পরিষ্কার করো ধুলো তো উঠবেই। কিছুদিন আগে ঘরটা লেপেছিলাম, দেখো পুরো কি ধুলো, ঘর ছাদ দিলেই মনে হয় পুরো ঘর ধুলো হয়ে ভর্তি হয়ে যায়। তো দেখো, এখন দেখো ছেলে ও দিদুন বাড়ি থেকে এসছে, এসে বলছে, মা ভাত রান্না করেছে? বলছি, না বাবা, এখনও তো ভাত রান্না করিনি। তো দেখো, এখন আমি এই যে বস্তাগুলো সব পেতে নিচ্ছি। বস্তা না পাতলে সে ধুলো পাড়ি পাড়িয়ে চোখের উপর উঠলে চোখটা একদম নোংরা হয়ে যায়। তো দেখো, এখন আমি গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি। তো গ্যাস যদি প্রত্যেক দিন না মুছো তাহলে কী হবে বলো তো, সে তরকারির যেই এঁঠোটা পড়ে না, সেটা আটকে থাকে। তার জন্য গ্যাসটা আমি প্রতিদিনই এভাবে মুছে নিই। তো দেখো, এখানে আমি টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি। তো টেবিলটা ভালোভাবে মুছে নেওয়ার পর এখানে আমি চলে এসেছি বাসন মাজতে। তো আমাদের কলটা কী বলো তো, নষ্ট হয়ে গেছে। তো নষ্ট বলতে কি, কলে না একদম জল ওঠে না। আগে না খুব ভালো জল উঠতো, এখন না জলই ওঠে না কলে। তার জন্য পাশের বাড়িতে একটা মোটর আছে, ওখান থেকে জল নিয়ে আসি। তারপর আরেকটা কল আছে, ওখান থেকে জল নিয়ে আসি। তো দেখা যাচ্ছে গামলাতে বালতিতে ভরে জল রেখে দিয়েছি। তো এখানে বাসন মেজে নিয়েছি। বাসন না মাজার পর না আমি বাসনগুলো এভাবে রোদে না শুকোতে দিয়ে দিই। কারণ বাসনে না হলে না কেমন একটা জলচেটার দাগ হয়ে যায়। তার জন্য বাসনগুলো আমি এভাবে ভালোভাবে বস্তা পেতে বস্তার উপর ভালোভাবে রোদে দিয়ে দিই, যাতে ভালোভাবে শুকিয়ে যায়। আর দেখো, এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি। তো আজকে এখন আমি সকালবেলা রান্না করব। উচ্ছে নিয়েছিলাম, উচ্ছে আর আলু ভাজা করব। তো সকালবেলা ছেলেকে যেহেতু ভাত দিতে হয়, তার জন্য ছেলের জন্য শুধু উচ্ছে আর আলু ভাজাই করব। তো আজকে বলেছিলাম, ফোন করেছিলাম যে মাংস নিয়ে আসো। তো বলছিল ঠিক আছে, মাংস নিয়ে যাব। দেখো, এদিকে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি। আর দেখো, আমার এখানে ভাত রান্না হয়ে গেছে, আর এখানে আলুও ভাজা হয়ে গেছে। আর এখান থেকে মাংস নিয়ে এসেছিলো, এখানে আলুটা ভেজে নিচ্ছি। আর মাংসটা না আমি মেখে রেখে দিয়েছিলাম, কারণ দেখি মাংস মাখতে মাখতে দেখি সন্ন্যাসী এসছে, তার জন্য ওটা আর চাপাইনি। তার জন্য ওটা মেখে ওভাবেই রেখে দিয়েছি। আর দেখো, আর আমি সন্ন্যাসী যাওয়ার পরে স্নানটা করে নিয়েছিলাম, দিয়ে এখন ছেলেকে ভাত খাইয়ে নিচ্ছি। তো মাংস রান্না করেছিলাম, তারপরেই স্নান টান করে এসে তখন ছেলেকে ভাত খাইয়ে নিচ্ছি। আর আমি এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, এখানে মাংস আর যা আলু আর উচ্ছে ভাজাই। তো ভাত টাত খেয়ে না একটা টানা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে ছেলে চলে এসেছিলো দিদুন বাড়িতে। তাছাড়া আমি বলি, দেখে আসি ছেলেটা কী করছে। তো আমি গিয়ে দেখি যে ওর মামির ফোনে গান চালিয়ে দিয়ে ছোটো একটা আমার মাইক ছিল, ওই মাইকটা নিয়ে গিয়ে গান চালিয়ে দিয়ে মামার খাটের উপর উঠে বসে আছে আর গুনগুন করে গান করছিল। তো দেখো, দিদুন বাড়ি থেকে এসে আমি এখানে জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছি। তো যেগুলো ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলোই গুটিয়ে নিচ্ছি। তো বলেছিলাম যে আমি কম্বল কটা ধুয়ে দিয়েছিলাম, তার জন্য সেগুলো শুকিয়ে গেছিলো। তো সেগুলো এখন আমি বাক্সে ভরে রাখবো। তো দেখো, নিচে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো নিচে কম্বলগুলো রাখবো। তো কম্বলগুলো যখন ধুয়েছিলাম না, তখন 3 দিন লেগে গেছিলো। ডাকছিলাম, হে ভগবান যেন বৃষ্টি না হয়, বৃষ্টি না হয়। বৃষ্টি হলে না একদম কম্বলগুলো পুরো শেষ হয়ে যেত। তো যেহেতু বৃষ্টি হয়নি, তার জন্য ভালোই রোদ উঠেছিল, তার জন্য শুকিয়ে গেছিলো। তো দেখো, কম্বল টম্বল গুটিয়ে সব বাড়ি কাজ সেরে চলে এসেছিলাম দোকানে, যেহেতু ওর প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম তুলতে গেছিলো। তার জন্য না বার্থডেটা তেমন করা হয়নি। তো দোকানেই চলে গেছিলাম, একটা ছোটো কেক এনেছিলাম। আর ওর বন্ধু কয়জন ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।